নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। গত ১৯ দিনে ৪৮টি ঝটিকা মিছিল হয়েছে রাজধানীর ৬টি বিশেষ পয়েন্টে। এর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে কাকরাইল, রমনা, ধানমন্ডি, কাউরান বাজার, ফার্মগেট, এই সমস্ত এলাকাগুলোতে, অর্থাৎ জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো বাড়ছে। আর এই রিপোর্টটি করেছে ডয়েচে ভ্যালি। তারা তাদের প্রতিবেদনে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছেন এবং ডয়েচে ভ্যালি এটাও বলেছে যে এমনকি প্রধান বিচারপতির বাসভবনের সামনেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে। এর ভিতর কিছু মিছিল আছে যেগুলো মোটরসাইকেল মিছিল, তাদের হাতে ব্যানার, ফেস্টুন, এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে। ফলে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা রাজধানীতে দিন দিন বাড়ার কারণে সরকারের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা লক্ষ্য করা গেছে। নির্বাচনের সময়টি যতই ঘনিয়ে আসছে, কাছাকাছি আসছে, আওয়ামী লীগের নানান কর্মসূচি, বিশেষ করে এই ঝটিকা মিছিলগুলোর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এ ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে যারা নিয়োজিত তারা তেমন কিছুই করতে পারছেন না। তারা কখন, কোন জায়গা, কোন পথে, কোনভাবে, কোন সময় এই ঝটিকা মিছিলগুলো আওয়ামী লীগ বের করছে তারা এটাকে ট্রেস করতেই পারছেন না। আর কোনো কোনো ক্ষেত্রে পুলিশের সামনে পড়লেও তো ঝটিকা মিছিলগুলোর যে লোক সংখ্যা থাকে সেই লোক সংখ্যা দেখে পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে পারে না। তো সব কিছু মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি গতি, প্রকৃতি এবং টার্ন যে অন্যদিকে মোড় নিচ্ছে তা আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো দেখলেই অনুভব করা যাচ্ছে। এ ব্যাপারে যুগান্তর এবং অন্য একটি পত্রিকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলোর আপডেট সবসময় প্রচার করে আসছে এবং তারা এই জিনিসগুলোকে বাস্তবসম্মতভাবে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করতেছেন তাদের আপডেট নিউজের মাধ্যমে। তো দেখা যাক আগামীতে কী ঘটে।